লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা ম্যাক্সিমাম সময় আপনারা বলে থাকেন যে আগাম জামিন নিলেই সুবিধা কি হতে পারে। দেখেন, সাপোজ আপনার বিরুদ্ধে কোনো একটা মামলা হয়েছে, এই মামলাটায় ওয়ারেন্ট হয়ে গিয়েছে অথবা সমন হয়েছে, এই মুহূর্তে আপনি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে চান। এখন আগাম জামিন নিলে সুবিধাটা কি হবে? প্রথম সুবিধা হলো যে আগাম জামিন নেওয়ার সাথে সাথে কিন্তু পুলিশ আপনাকে আর অ্যারেস্ট করছে না একটা সার্টেন টাইমের জন্য, অর্থাৎ যতদিন জামিন দিয়েছে যতদিনের জন্য ততদিন কিন্তু পুলিশ আপনাকে অ্যারেস্ট করার সুযোগ পাচ্ছে না। আর সেকেন্ড সুবিধাটা হলো যে যে সময়টা জামিন দিয়েছে সেই সময়ের মাঝখানে কিন্তু আপনি আপোষের ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ যারা মামলা করেছে তাদের সাথে কথাবার্তা বলে কনভিন্স করে যদি আপনি আপোষ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো, আপোষ করতে পারেন। আর থার্ড সুবিধাটা হলো যে যখন মহামান্য হাইকোর্ট আগাম জামিন দেয় নির্দিষ্ট একটা সময়ের পরে কিন্তু আপনাকে নিম্ন আদালতে সারেন্ডার করতে হবে। আর নিম্ন আদালত যদি দেখে যে গ্রাউন্ডস আছে সেক্ষেত্রে কিন্তু নিম্ন আদালত আপনাকে জামিন দিয়ে দিবে, অর্থাৎ হাইকোর্ট থেকে আগাম জামিন নিলে মোটামুটি ভালো সুবিধাই কিন্তু আপনারা পাচ্ছেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে হাইকোর্ট থেকে আগাম জামিন নিলে অসুবিধা কি কি হতে পারে? হাইকোর্ট থেকে আগাম জামিন নিলে সকল সময়ই সুবিধা পাবেন, তবে একটা অসুবিধা হলো যে আপনাদের কিছু এক্সট্রা টাকা কস্ট হবে, এক্সট্রা টাকা খরচ হবে, এতটুকুই, আর কোনো প্রবলেম নেই। আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে গেলে হাইকোর্ট কি আমাকে ভিতরে নেওয়ার সম্ভাবনা আছে কিনা? হাইকোর্ট থেকে আগাম জামিন নিলে আপনাকে ভিতরে নেওয়ার কোনো সম্ভাবনা নেই, হয়তোবা হাইকোর্ট আপনাকে আগাম জামিন দিবে অথবা জামিনটাকে রিজেক্ট করে দিবে, অথবা ওইখানে একটা রুল দিয়ে দিবে আপনি যে নিম্ন আদালতে সারেন্ডার করার জন্য এখান থেকে আমরা জামিন দিচ্ছি না। এর বাইরে মহামান্য হাইকোর্ট আপনাকে স্পেসিফিক রাষ্ট্রদ্রোহী কোনো যদি মামলা না হয় তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই অ্যারেস্ট করছে না। সো হাইকোর্ট থেকে আগাম জামিন নিলে কী সুবিধা এটা বুঝতে পেরেছেন। তবে অবশ্যই হাইকোর্ট থেকে আগাম জামিন কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের 498 আন্ডারে কিন্তু আপনাকে এই জামিনটা নিতে হবে, এবং কি এই জামিনটা অবশ্যই বিশ্বস্ত একজন আইনজীবীর মাধ্যমে নিতে হবে, যা আপনার বিশ্বস্ত মানুষ এবং যাকে আপনি পরিচিত মানুষ ছিলেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আশা করি হাইকোর্ট থেকে আগাম জামিন নিলে কী কী সুবিধা পাবেন তা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আগাম জামিনের বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, জানার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন, আমরা প্রপার আনসারটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার ট্রাই করব।